দর্শক, আমি এখন পদ্মা সেতু পার হইতেছি, তাই ভিডিওটা অন করে দিলাম যাতে আপনাদের দেখাতে পারি। এখন পর্যন্ত পদ্মা সেতুর ভিডিও আমি বানাই নাই, তা আজকে পদ্মা সেতু দিয়ে যাচ্ছিলাম, তাই ভিডিওটা ধারণ করলাম। এই যে লেনটা দেখছেন কতটুক চওড়া, এইটা হলো বাইকের লেন হাতের বাম সাইডে, আবার ডান সাইডেও সেম ওই সাইডে আরেকটা লেন আছে, ওই লেনটাও হইলো বাইকের লেন। মাঝখানে যে বাস প্রাইভেট কার, মাঝখানে লেন হলো বাস প্রাইভেট কারের। এখন আমি ঢাকার ভিতরে ঢুকতে আছি আর কি, পদ্মা সেতু পার হইলাম, আমার গতি সাইডে আছে। মন মাঝি খবরদার, আমার তরি নামে না, আমার নৌকা যেন ডুবে না। মন মাঝি খবরদার, মস্ত মনে রইনি আর মাঝি। স্বপ্নের পদ্মা সেতুতে এর আগেও উঠছি, বাট আজকে আমি প্রথম ভিডিও করতে আসছি, কারণ ভিডিওটা অনেকদিন ইচ্ছা ছিল যে ধারণ করবো, কিন্তু ভিডিওটা ধারণ করতে পারিনি। তো আজকে চালু করে দিলাম। পদ্মা সেতুর দৈর্ঘ্য প্রায় 6.5 কিলো, 6.5 কিলোর মতো। এটা হলো এই নাম্বার প্লেট টেলেট হয় নাই, এটা হলো যে আপনার কি বলে রয়্যাল এনফিল্ড সামনের গাড়িটা, তার সাথে আমার লিভো গাড়িটা অনেক ভালো, সেই রকম মজা চালায়। শুধু যদি একটু টাইম মতো মেইনটেনেন্স করা যায়, লোক সেগমেন্টের বাইক হিসাবে অনেক মাইলেজ দেয় এবং চালাই অনেক মজা। এই যে তারা কিন্তু লাইনের বাইরে চালাইতে আছে, তবে এটা ঠিক না, লাইনের বাইরে চালান। আর মাঝি মন মাঝি রে, কুল কুল ধরা, মন মাঝি রে, কুল পিছনে কে মাইয়া নাকি কিচ্ছুই বোঝা না। একদম লিফটে আছে, ভালোই দেখাচ্ছে না। বাচ্চা জানে কেন, মনে হয় মেবি বাচ্চা। মাঝি খবরদার, আমার তরি যেন ফেরে না, আমার নৌকা যেন ডুবে না। মাঝি খবরদার, মস্ত রইনি আর মাঝি। টাটা কোম্পানি, টাটা টাটা কোম্পানি, টাটা। মন মাঝি রে, ঘন ঘন জোড়া, নৌকাতে। তো আমি যে পদ্মা এখন পাড়ি দিচ্ছি, এই পদ্মার কিন্তু এক সময় আমরা এখানে আসতাম, দুই পদের সার্ভিস ছিল, এক হলো ফেরি সার্ভিস, একটা হলো রোরো, আর একটা হলো ঠেলা। তো রোরো এবং ঠেলা এই দুইটা, রোরোটা একটু আগে যাইতো
আর ঠেলাটা একটু আরো পরে যাইতো। অনেক সময় অপেক্ষা করতে হইতো, অনেক দিন দিন যাইতো, মানে 2 ঘন্টা ফেরির জন্য 3 ঘন্টাও লাগে যেত। পরবর্তীতে বাসওয়ালারা বুদ্ধি করলো যে একটা বাস মাওয়া পর্যন্ত আসবে পদ্মার এপার, এপার পরে এপার পর্যন্ত আসার পর যাত্রীকে লঞ্চে পারাপার করবে, অর্থাৎ ট্রলারে যাত্রী, ওই বাসের যাত্রী নিয়ে ওপারে যাবে এবং ওই একই কোম্পানির বাস আবার ওপারেও থাকবে এবং ওখান থেকে আবার একজন বাস কন্ট্রাক্টর থাকবে, সে দেখে দেখে বা বাস সুপারভাইজার থাকবে, সে দেখে দেখে তার যাত্রী বুঝে নিয়ে তারপর চলে যাবে। এবং সুপারভাইজার কিন্তু যেজন উঠছিল শুরু থেকে সেই থাকবে, কারণ তার দায়িত্ব শুধু পদ্মা নদীর লঞ্চ পারাপার করে দেওয়া এবং একদম জায়গা মতো পৌঁছে দেওয়া, এইটাই হলো উদ্দেশ্য। তো যাই হোক, আমার তো এখন অন্য একটু সমস্যা হয়েছে, আমার এক জায়গায় দাঁড়াইতে হবে।